স্পেনের সামনে দাঁড়িয়ে যেন নিজেদের ছায়া হয়ে রইল কিলিয়ান এমবাপ্পেরা। পুরো টুর্নামেন্ট জুড়ে যে ফ্রান্সকে মনে হচ্ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর দল, সেই দলই বিশ্বকাপের সেমিফাইনালে এসে যেন হারিয়ে ফেলল নিজেদের পরিচয়। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে স্পেন। দাপুটে ফুটবল খেলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোহা। সেমিফাইনালের আগে অনেকের চোখেই ফেভারিট ছিল দিদিয়ার দেশমের ফ্রান্স। এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসিদের নিয়ে তারকায় ঠাসা আক্রমণ ভাগ, শক্তিশালী রক্ষণ আর পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরমেন্স তাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই যেন সেই আত্মবিশ্বাস উধাও হয়ে গেল। স্পেনের সংগঠিত ফুটবল, দ্রুত বল আদান প্রদান এবং আগ্রাসী প্রেসিংয়ের সামনে কোনো সময় নিজেদের ছন্দ ফিরে পায়নি ফরাসিরা। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে স্পেন। মাঝমাঠে আধিপত্য, ডিফেন্স থেকে আক্রমণের দ্রুত রূপান্তর এবং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করার পরিকল্পনায় তারা সফল। সেই চাপেরই ফল আসে প্রথমার্ধে। লামিন ইয়ামালের উপর হওয়া ফাউল থেকে পাওয়া পেনাল্টি ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে স্পেনকে 22 মিনিটে মাথায় এগিয়ে দেন মিকেল ওয়ারসাবেল। পিছিয়ে পড়ার পরও ফ্রান্সের কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা যায়নি। এমবাপ্পেকে ঘিরে স্পেনের রক্ষণ ছিল প্রায় নিখুঁত। দেমবেলে কিংবা ওলিসেরাও নিজেদের খুঁজে পাননি। আর পুরো ম্যাচেই ফরাসি আক্রমণ ভাগ ছিল নিষ্প্রভ। অন্যদিকে স্পেন একবারও নিজেদের পরিকল্পনা থেকে সরে দাঁড়ায়নি। বিরতির পর ম্যাচের 58 মিনিটে পেদ্রো পোরোর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হলে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফ্রান্সকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি তারা। এই যে শুধু ফাইনাল নিশ্চিত করেনি স্পেন, আরও একবার প্রমাণ করেছে বর্তমান সময়ের সবচেয়ে পরিপূর্ণ দলগুলোর একটি তারাই। ক্ষিপ্রতা, পরিণত সিদ্ধান্ত এবং দুর্দান্ত দলীয় সমন্বয় মিলিয়ে স্পেন এখন শিরোপার সবচেয়ে বড় দাবিদার। প্রত্যহ কাব্য, খেলা 71।